সুতরাং তার ঘুম নাই, তার নিদ্রা নাই, তার তন্দ্রা নাই, তাই বলে মাঝে মধ্যে খুব ক্লান্ত হন নাকি? না, ক্লান্তি তাকে স্পর্শ করে না। আল্লাহ পাক বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিন কার? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ পাক বলছেন, কে আছে এমন তার দরবারে তার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে এমন অধিকারও কারো নাই। কিয়ামতের দিন অনেকে মনে করে তো যে অনেক হুজুরদের কাছে মুরিদ হয়ে গেছি, আমারে আর পায় কেডা। কিয়ামতের দিন হুজুররা একজনে ধরবে এক হাত, আর এক হুজুরে ধরবে আর এক হাত, আর দুই হুজুরে ধরবে দুই ঠ্যাং, এরকম চ্যাংদোলা করে ফিকে মারবে, জান্নাতের বারান্দায় গিয়ে মামু বাড়ির মতো সব রিকো লাগাবো। এত সহজ না, এত সহজ নয়। আল্লাহ পাকের পারমিশন ছাড়া কোন পয়গম্বর আল্লাহর সামনে কথা বলতে সাহস পাবেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আলেম পীর দরবেশ তো দূরের কথা, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর পারমিশন ছাড়া কেউ কথা বলার সাহস পাবে না কিয়ামতের দিন আল্লাহর দরবারে। সুতরাং অন্যের উপরে নির্ভর করবেন না, যত বড় পীর হোক অন্যের উপরে নির্ভর করবেন না, নির্ভর করবেন আমলের উপরে। আমল কিসের উপরে? আমল। আমল তৈরি করতে হবে আর ভরসা করতে হবে রহমতের উপরে, আল্লাহর রহমত। কিসের উপরে? আল্লাহর রহমতের উপরে ভরসা করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, বান্দার অগ্রপশ্চাৎ সবই তিনি জানেন, বান্দার সামনে পেছনে ডানে বামে সব খবর তিনি রাখেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহর জ্ঞাত বিষয়সমূহের মধ্যে মানুষের কোনো অধিকার নাই আল্লাহর জানা বিষয়গুলি আয়ত্ত করে, এমন অধিকার কোনো মানুষের নাই। তবে আল্লাহ ইচ্ছে করে যদি কিছু তার নিজের জ্ঞান থেকে জানান, সেটা স্বতন্ত্র কথা। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার সাম্রাজ্য সমগ্র আকাশ এবং জমিন জুড়ে তারই সাম্রাজ্য। সাম্রাজ্য কার? রাজত্ব কার? বাদশাহী কার? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই সবের রক্ষণাবেক্ষণ এমন কোন কঠিন নয় যা তাকে ক্লান্ত করে দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আকাশ